প্রাকৃতিক ভারসাম্য। প্রকৃতিতে প্রত্যেকটি প্রাণী একে অপরের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত, কিন্তু কখনো কখনো কিছু ভুল পদক্ষেপ সবার জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। যে দ্বীপের কথা বলছি তার নাম আমামিউ। এই দ্বীপটি জাপানের দক্ষিণাঞ্চলে, যেখানে একসময় প্রকৃতি ছিল শান্ত, সুশৃঙ্খল। কিন্তু কিছু বছর আগে এই দ্বীপে নেমে আসে এক ভয়াবহ বিপর্যয়। বদলে যায় পুরো দ্বীপের বাস্তুতন্ত্র। রাতারাতি মানুষের সুরক্ষা হুমকির মুখে পড়ে। সাপের কামড় থেকে প্রাণ বাঁচাতে গ্রামের মানুষদের ঘরবন্দি হতে হয়। প্রতি বছর সাপের কামড়ে মরে হাজার হাজার মানুষ, এমনকি গৃহপালিত পশুরাও মরতে থাকে। একদিন এই দ্বীপে একটি চরম সিদ্ধান্ত নেওয়া হয়। কি ছিল সেই সিদ্ধান্ত? বিশ্ববিদ্যালয়ের গবেষকরা, বনাঞ্চলের বিশেষজ্ঞরা, এমনকি সরকারি কর্মকর্তারাও এই সিদ্ধান্তকে যৌক্তিক মনে করেছিলেন। সাপের সংখ্যা নিয়ন্ত্রণের জন্য তারা একটি নতুন প্রাণী এনেছিল, বেজি। এই প্রাণীটি আসলে দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক শিকারী হিসেবে খ্যাত, সাপের শত্রু বটে। আমামিউ দ্বীপে বেজি ছাড়া হয়েছিল ৩০টি। তারা সাপ শিকার করবে, সাপের উপদ্রব কমাবে, এই ছিল পরিকল্পনা। তবে সমস্যা কিভাবে তৈরি হলো? বেজির আগমন দ্বীপে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি করল। সাপগুলো রাতের আঁধারে চলাচল করত, আর বেজিরাও তার শিকার সন্ধানে রাতের আঁধারে বের হতো। দিনেও সাপের উপদ্রব ছিল, তবে বেজি সাপ শিকার করছিল না। এমনকি সাপও দিনের বেলা বাইরে আসত না। কিন্তু সাপের ভয় এবং বেজির উপস্থিতি অন্য একটি বিপর্যয় সৃষ্টি করে। সেই বিপর্যয়ে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। বেজির সংখ্যা দিন দিন বাড়তে থাকে এবং শুরু হয় এক নতুন যুদ্ধ। বেজি বনাঞ্চলে থাকা দেশীয় পশু পাখি শিকার করে। তারা খেতে শুরু করে বিরল প্রজাতির খরগোশ, পাখি, এমনকি ছোটখাটো স্তন্যপায়ী প্রাণীও। এই অবস্থা দ্রুত দ্বীপের বাস্তুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে থাকে। বেজির আক্রমণের ফলে দ্বীপে ক্ষতিকর পোকামাকড়ের সংখ্যা বেড়ে যায়, যারা ফসলের উপর আক্রমণ চালাতে থাকে। ফসল উৎপাদনে প্রতিবন্ধকতা তৈরি হয়। গাছপালা, বৃক্ষরাজির অবস্থাও খারাপ হয়ে যায়। দ্বীপে ভারসাম্য নষ্ট হয়ে যায়। এবার নতুন যুদ্ধ শুরু হলো। জাপান সরকার তাদের সব শক্তি দিয়ে বিপর্যয় ঠেকানোর জন্য নতুন পরিকল্পনা তৈরি করলো। এবারের প্রজেক্ট ছিল বেজি নিধন। এই পরিকল্পনাটি কার্যকর করতে তারা বেজি শিকার করতে শুরু করে। কিন্তু বেজি নিধন মোটেও সহজ কাজ ছিল না। সরকার ২৫ বছর ধরে এই অভিযান চালায়, কিন্তু তাও একেবারে সফল হওয়া সম্ভব হয়নি। ২০১৮ সালে সরকারের বিশেষ অভিযানে ৩২,০০০ বেজি ধরা হয়। অবশেষে ৩০ বছরের লড়াই শেষে আমামি দ্বীপে সরকার ঘোষণা করে এখন আর বেজি নেই দ্বীপটিতে। ৩০ বছরের এই দীর্ঘ যুদ্ধের ফলে দ্বীপের প্রকৃতি আর পরিবেশ চিরকালীনভাবে বদলে গেছে। এই অভিজ্ঞতার মাধ্যমে দ্বীপবাসীরা একটি বড় শিক্ষা পেয়েছে: প্রকৃতির দিকে মনোযোগ না দিলে বিপর্যয় আসবেই।